আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সেকেন্ড হ্যান্ড গাড়ির ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি ঝিনাইদহ পাগলাকানাই মোড়ে, আর আমার সাথে রয়েছে ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি ভালো আছি। তো আজকে যে গাড়িটা দেখাবো এটা কি গাড়ি মূলত ভাই? এটা প্রোবক্স জিএল 10 এর মডেল। প্রোবক্স জিএল 2010 এর মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা। আচ্ছা প্রিয় দর্শক, এই গাড়িটা কিন্তু ইব্রাহিম ভাই আজকে আপনাকে দেখাতে চলেছে, এবং অবশ্যই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কোথা থেকে এবং কত টাকা নিতে পারবেন অবশ্যই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেবো। এই গাড়িটি মূলত 2010 সালের মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা। যারা মূলত, আচ্ছা ইব্রাহিম ভাই, যারা মূলত পার্সোনাল ব্যবহার করতে চায়, আবার অনেকে আছে যে ড্রাইভিং আসলে মোটামুটি জানে, তারা এই গাড়িটা নিয়ে ভালোভাবে শিখবে এবং পরবর্তীতে গাড়ি বিক্রি করে। অনেকে আবার দামি গাড়ি, যারা বিশেষ করে ঢাকা বা তার আশেপাশে রয়েছেন, পরবর্তীতে কিন্তু দামি গাড়ি আবার খোঁজে, তো তাদের জন্য এই গাড়িটা কেমন হবে? এই গাড়িটা ভালো হবে। এটা আপনার পার্সোনালি ব্যবহার হয়েছে এতদিন, এটা কোনো ভাড়ায় চলে নাই, তো পার্সোনালের জন্যই ভালো হবে। যারা মূলত আসলে ভাড়ায়ও চালাতে পারবে, বাচ্চাদের জন্য স্কুলে নিয়ে আসা বা যাওয়ার ওই কাজেও ব্যবহার করতে পারবে। চাইলে তো আবার ভাড়া টিপও মারা যাবে, তাই না? টিপও মারা যাবে। আচ্ছা প্রিয় দর্শক, এই গাড়িটা চাইলে কিন্তু আপনি পার্সোনাল ব্যবহার করতে পারবেন। একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, এসি ফুল পারফেক্টলি ঠান্ডা হয়, যেটা আমি কিন্তু চড়েই আসলাম, দেখলেই বুঝতে পারবেন, বা আপনি যদি সরাসরি এসে এসিটা চেক করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কত দ্রুত ঠান্ডা হচ্ছে। গাড়িটি একটু বাম পাশ দূর থেকে আমি দেখিয়ে দিচ্ছি। এবং এর পাশাপাশি এখন কিসে চলছে ভাই? এখন তেলে গ্যাসে দুটোই চলছে। অকটেন এবং গ্যাস কোনটা করা? এলপিজি করা। এলপিজি করা। কত সিলিন্ডার? এটা হলো 60 লিটার এলপিজি অরিজিনাল সিলিন্ডার। আচ্ছা আচ্ছা, তো একটু আমি বাম পাশ একটু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। কোনো ডেন্ট পেন্টের তো কাজ আমি দেখতে পাচ্ছি না। ডেন্ট পেন্টের কাজ নাই, কোনো অ্যাক্সিডেন্ট স্টোরিও নাই। আচ্ছা, আমি একটু যদি বাম পাশের সামনে টায়ারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে, একদম কিন্তু ফ্রেশ রয়েছে। গাড়ি কিনে কিন্তু টায়ার চেঞ্জের কোনো প্রয়োজনই নেই। এবং এর পাশাপাশি যদি পেছনের টায়ারটি দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এই টায়ারটা একটু দুর্বল, তাই না ভাই? এটা একটু নরমাল আছে, যেমনটি রয়েছে তো এমনটি পাবে, তাই না? জি। আচ্ছা, যদি একটু পেছন থেকে দেখাই, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এটি হচ্ছে ঢাকা মেট্রো গ 395396। অবশ্যই গাড়িটির পেপারসের মেয়াদ সম্পর্কে আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আরও ডিটেলসে পেয়ে যাবেন। ভাই একটু বনারটা ওঠান তো, ব্যাকডালাটা। এই হচ্ছে 60 লিটার কিন্তু এলপিজি করা রয়েছে, এবং এলপিজির অরিজিনাল কিট এবং অরিজিনাল সিলিন্ডার একটু দেখিয়ে দিচ্ছি। প্রয়োজনে কিন্তু ভালো জিনিসপত্র কিন্তু আপনি পেছনের দিকে রাখতে পারবেন। যারা মূলত বিশেষ করে এয়ারপোর্টের ট্রিপ মারেন বা এয়ারপোর্টের ভাড়া মারে, তাদের জন্য তো বেশি ভালো হবে। আচ্ছা, আসলে প্রোবক্সের পেছনে কিন্তু জায়গাটা একটু বেশি থাকে। প্রোবক্স আবার সবাই খুঁজে না, যারা প্রোবক্স ভালোবাসে তারা কিন্তু প্রোবক্সই নেয়। ভাই ব্যাকডালা কি কোনো খোলাকাটা আছে? ব্যাকডালাটা একটু এখানে সমস্যা আছে, এছাড়া বডিতে কোথাও কোনো এখানে সমস্যা ছিল বলে খোলা হয়েছিল মনে হয়, তাই না? এখানে খোলা আছে, এখানে বডিতে কোনো মাইন্ড নেই। আচ্ছা, যেটা বাস্তবে রয়েছে আমি কিন্তু সেটাই দেখানোর চেষ্টা করি। যদি আস্তে আস্তে দেখায় তাহলে কিন্তু বুঝতে পারবেন বডিতে কোনো মার্কাট নেই। একটু আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন দারুণ রয়েছে কিন্তু। ব্যাকডালাটা আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা নামাই দেন ভাই। যদি একটু ডান পাশ দূর থেকে দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে, দেখতে পাচ্ছেন। এবং টায়ার কন্ডিশন দেখাই, এটি হচ্ছে সামনের টায়ার, ডান পাশের নতুন লাগানো। এটা ভালো আছে না, একদম ফ্রেশ, দুটোই নতুন লাগানো। আচ্ছা, আর যদি পেছনেরটা দেখায়, এটা কিন্তু ভালো আছে বাম পাশের তুলনায়। জি, একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। যদি আসলে পেছনের থেকে দেখাই, নিচ থেকে, ঠিক এই কন্ডিশনে রয়েছে। গাড়িটি একটু আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। সামনের দিকে কিন্তু দারুণ একটি বাম্পার লাগানো রয়েছে। আসলে আমি যেহেতু অ্যাকশন ক্যামেরা ভিডিও করছি, এই কারণে কিন্তু একটু ওয়াইড অ্যাঙ্গেল লাগতে পারে, সেই ব্যাপারটা একটু ইগনোর করবেন। সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি। এর পাশাপাশি যদি উপরের দিকে দেখাই, ছাদের কন্ডিশন একদম কিন্তু ফ্রেশ রয়েছে। কোথাও কোনো ডেন্ট পেন্টের কাজ নেই। আচ্ছা ভাই, ইঞ্জিন বনারটা একটু ওঠান। যদি ইঞ্জিন বনারটা উঠিয়ে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ইঞ্জিন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কী কন্ডিশনে রয়েছে। যেহেতু আমি চড়ে আসলাম, কোনো এক্সট্রা নয়েজ পেলাম না। ভাই কোনো মার্কাট আছে নাকি সামনের দিকে? না, কোনো মাইন্ড নেই। একটু আমি ভালোভাবে আস্তে আস্তে দেখাই। এটা কি লাগানো ভাই? এটা মিস্ত্রি লাগাইছে মনে হয়, কিসের জন্য। একটু ভালোভাবে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি।
মার্কেট থাকলে কিন্তু বুঝতে পারবেন। ভাই ইঞ্জিনে কোনো মোবাইল টোবাইল টানে নাকি? না, ইঞ্জিনে কোনো মোবিল টোবিল এই ব্যাপারে 100% গ্যারান্টি দেওয়া যাবে? 100% গ্যারান্টি। ইঞ্জিন অয়েল এবং কোনো কি ঘাম টাম আসে? কোনো কিছুই হয় না, ইঞ্জিন গিয়ার ভালো আছে। গিয়ার বক্স এবং ইঞ্জিনের গ্যারান্টি আছে, দেওয়া যাবে, তাই তো? আচ্ছা, একটু স্টার্ট করবেন, একটু ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। যদি আসলে মাইক্রোফোনের সাউন্ড কেমন আসছে কিন্তু বুঝতে পারছি না। ঠিক আছে, বন্ধ করে দেন ভাই। একটু ভালোভাবে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করছি। কত সিসির ইঞ্জিন ভাই এটা? এটা আপনার অরিজিনালি 1500 সিসির ইঞ্জিন। 1500 সিসি ইঞ্জিন, সেক্ষেত্রে তো এসির কোনো ঝামেলা হবে না? না, এসির। আচ্ছা, ব্যাটারির কি অবস্থা? ব্যাটারি ভালো আছে, টোকায় টোকায় স্টার্ট হয়? টোকায় টোকায়। আমি একটু গাড়িটির ড্যাশবোর্ড দেখিয়ে দিচ্ছি। ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ রয়েছে, দেখলে কিন্তু বুঝতে পারবেন। একদম কিন্তু ফ্রেশ, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো ভাঙাচোরা কিন্তু নেই। গাড়িটি মূলত অটো ট্রান্সমিশন সিস্টেম, অটো গিয়ারের গাড়ি। এটা হচ্ছে গ্যাসের সুইচ না ভাই? জি। আচ্ছা, এখন তো বর্তমানে গ্যাসে রয়েছে, তাই গ্যাসে না? আছে। স্টার্ট হওয়ার সময় কি তেলে হয়? তেলে হয়, তেলে হয়ে গ্যাসে যায়। আচ্ছা, এসিটা কিন্তু বেশ কুললি ঠান্ডা হচ্ছে। যদি এসির বাতাসটা একটু দেখাই, যদি একটু এসির পাওয়ারটা দিয়ে দেখাই, একটু জোর দেন এসির। হ্যাঁ, বাতাসের জোর দিলে কিন্তু বুঝতে পারবেন যে বাতাসটা কিন্তু ফোর্সলি বের হচ্ছে। আর মেন যে বিষয় সেটা কিন্তু ঠান্ডা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হওয়া শুরু হয়ে গিয়েছে। সব জায়গায় দিয়ে সব ভেন্ট কিন্তু একদম ক্লিয়ার রয়েছে, ভেন্ট চাইলে কিন্তু মুভও করা যাবে। একদম কিন্তু ফ্রেশ রয়েছে সব ভেন্টগুলো। এছাড়াও এখানে কিন্তু প্রয়োজনীয় জিনিস রাখা যাবে। এবং এর পাশাপাশি এখানে কিছু আছে নাকি ভাই? না, এটা এমনি মনে হয়। আচ্ছা আচ্ছা, এখানে চাইলে কিন্তু প্রয়োজনীয় যে ছোটোখাটো জিনিসপত্র এখানে রাখা যাবে। এবং এই গ্লাসগুলো তো অটোমেটিক সুইচের মাধ্যমে নামে ওঠে না? আচ্ছা, এখানে কিন্তু নেমে গেল। আর চাইলে কিন্তু ওঠানো যাবে। এই লুকিং গ্লাসগুলো কি ফোল্ড হয় ভাই? লুকিং গ্লাসগুলো একটু সমস্যা আছে। আচ্ছা, এগুলো আপাতত ছোটোখাটো কাজ করলে মনে হয় ঠিক হয়ে যাবে না? জি। আচ্ছা, এর পাশাপাশি ভাই একটু নেমে আসুন। একটু যদি পেছনের সিট কন্ডিশনটি দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং এর পাশাপাশি যদি পেছনের খুঁটিগুলো দেখায়, ঠিক এই কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে স্পেয়ার টায়ার না ভাই? জি, স্পেয়ার টায়ারটা কিন্তু পেছনে রয়েছে এবং একদম কিন্তু ফ্রেশ রয়েছে। সম্ভবত সিটের কোনো ডেকোরেশনের করার দরকার নেই মনে হয় না? বেশ ভালো কিন্তু সিট কভার করা রয়েছে। ভালো আছে। আচ্ছা আচ্ছা, এখানে চাইলে কিন্তু সানরুফ, যে সান প্রোটেক্টর, যেটা চোখে কিন্তু অনেক সময় সূর্যের আলো লাগে, সেই ব্যাপারগুলো কিন্তু এখানে আছে। সুইচ এবং সব কিছু ওইগুলো লাইট টাইট ঠিক আছে। তবে ব্যাক ক্যামেরা তো লাগানো নেই, তাই না? চাইলে তো এখানে MP4 প্লে করতে পারবে। জি, পারবে। মিউজিক সিস্টেম কেমন? ভালো আছে, একটু ঢিপঢাপ বাজে আর কি, বেস দেয়? ভালো ভালো, মোটামুটি ভালো আর কি, তাই তো? আচ্ছা, চাইলে তো কেউ মিউজিক সিস্টেম ম্যানুয়ালি সে ঠিক করে নিতে পারবে। আচ্ছা, কত কিলো চলেছে? কি অরিজিনাল আছে নাকি ভাই? এগুলো তো অরিজিনাল থাকে না, যেহেতু 10-এর মডেল, তাই না? তারপরে কিন্তু এগুলো দেখিয়ে দিচ্ছি। এগুলো চাইলে কিন্তু এখানে আরেকটু ভালো কাজ টাজ করে নেওয়া যাবে পরবর্তীতে। ড্রাইভিং প্যানেলের বাম পাশের দরজার ধারটি আস্তে আস্তে আমি একটু দেখিয়ে দিচ্ছি। ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং এর পাশাপাশি যদি প্যাসেঞ্জার সিটে দেখাই, প্যাসেঞ্জার সিট কিন্তু স্মুথলি কিন্তু খুলে গেল দরজা। এবং দরজার ধারটি আস্তে আস্তে আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করি। এবং এর পাশাপাশি যদি ডান পাশ থেকে দেখাই, ডান পাশ থেকে দেখালে ঠিক এই কন্ডিশনে রয়েছে। এবং যদি ড্রাইভিং প্যানেলের ধারটি দেখাই, দরজার ধার ঠিক এই কন্ডিশনে রয়েছে। এটা কিন্তু হালকা একটু ডাউন আছে মনে হচ্ছে। এটা কি পরবর্তীতে বেল পড়ছিল ভাই? ও আচ্ছা, বেল পড়ছিল, তাই তো? এটা তো ঠিক করা যায় না? এখানে ইয়ে দিয়ে, চুম্বক দিয়ে বা ওই যে ওঠানো যাবে, বাইরে থেকে কিন্তু ওঠানো যাবে। খোলাকাটা করা লাগবে না, বেল পড়ছিল। আচ্ছা, গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম বড় ধরনের কোনো কিছু নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমি গাড়ি দেখালাম, তবে এখন পর্যন্ত কিন্তু আপনাকে দামটি জানানো হয়নি।
এবং এই গাড়িটা দেখতে চাইলে অবশ্যই আপনাকে আসতে হবে ঝিনাইদহ। এবং দামের ব্যাপারটা চলে আসি তার আগে যারা মূলত পেপারসের মেয়াদ সম্পর্কে এখন পর্যন্ত জানেননি তাদেরকে একটু বলে দিই। এটি হচ্ছে টয়োটা প্রোবক্স জিএল 2010-এর মডেল, 2015 সালে রেজিস্ট্রেশন করা। বর্তমানে ট্যাক্স টোকেনের মেয়াদ রয়েছে 20 মে 2023 সাল পর্যন্ত এবং ফিটনেসের মেয়াদ রয়েছে 1 নভেম্বর 2024 সাল পর্যন্ত। তো এখন পর্যন্ত তো আপডেট পরবর্তীতে আর করা হয়নি, তবে আপডেট করতে আসলে আমরা তো চেক দিলাম। কত খরচ হবে ভাই? 1,14,000। 1,14,000 টাকা দেখাচ্ছে। তো যেহেতু ইব্রাহিম ভাই আসলে গাড়িটার দাম কিন্তু অনেক বেশি চাচ্ছিলেন, তো তারপরে কিন্তু বার্গেনিং করে কিন্তু আমি কমাই নিলাম, কারণ এখন আরো কমাইতে হলো। আচ্ছা, তো এখন তো চলছে বর্তমানে এলপিজিতে, জি এলপিজি আর তেলে। তো ইঞ্জিন গিয়ার বক্সের গ্যারান্টি তো দেওয়া যাবে? ইঞ্জিন গিয়ারবক্স ভালো আছে 100%। আপনি তো বেশ কিছুদিন চালাচ্ছেন নাকি? অনেক দিনই চালাচ্ছে আমি। কেমন চলছে? ভালো চলছে। মানে লিটারে কেমন যায় বলে মনে হয়? বা এটা আপনার এই 10-12 কিলো গ্যাসে যাচ্ছে, 10 কিলো 12 কিলো। তো যেহেতু এখন পেপার আপডেট করা লাগবে, তো এই অবস্থায় আসলে গাড়িটার দাম কত চাচ্ছেন? এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি কেউ নেয়, দাম তো বেশি ছিল, আপনার জন্য আর কমাই দিচ্ছি 7,10,000 এই অবস্থায়। 7,10,000 টাকা। যদি কেউ পেপার আপডেট করে নিতে চাই তখন ওনার খরচটা দেবে, আমি করে দিতে পারবো। মানে পেপার আপডেট করতে যদি কেউ করে নিতে চান, তো সেক্ষেত্রে পেপার আপডেটের যে খরচ, সেই খরচটা দিলে ভাই আপডেট করে দিতে পারবেন এবং নাম পরিবর্তন করেও নিতে পারবেন। নাম পরিবর্তন করে নিতে পারবে যে কোনো সময়। আচ্ছা আচ্ছা, যোগাযোগ করে কিন্তু নাম পরিবর্তন করে নিতে পারবেন। তো এটি কিন্তু আমি আবারও বলছি, এই গাড়িটি হচ্ছে রয়েছে এখন বর্তমানে ঝিনাইদহ পাগলাকানায় মোড়। ইব্রাহিম ভাই ভিডিওতে এবং ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, চাইলে আপনি সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। গাড়িটির দাম হচ্ছে 7,10,000 টাকা। চাইলে আপনি পেপার আপডেটও করে নিতে পারবেন এবং নাম পরিবর্তন করে নিতে পারবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।